ভয়েস অফ ঢাকা মূলত একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং এই চ্যানেলের ভিডিও দেখার পর আমি শিওর আপনার দুটি জিনিস হয়েছে। একটি হলো এত সুন্দর সুন্দর ভিডিওর পিছনে আসলে মানুষটাকে, এবং দ্বিতীয়টি হলো এরকম ডিপ অ্যান্ড ক্রিস্পি ভয়েসের পিছনে রহস্যটা কি। এবং এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে জানবো কিভাবে আপনারা আপনাদের ভয়েসটিকে এডিট করার মাধ্যমে করবেন স্মুথ লাইক বাটার, ক্রিস্পি লাইক পটেটো ক্র্যাকার্স অ্যান্ড ডিপ লাইক ক্রিস হ্যামসওয়ার্থ। প্রমাণ দাও। প্রমাণের জন্য স্টেপ বাই স্টেপ আজকের পুরো ভিডিওটি ফলো করতে হবে, কারণ আমরা আজকে এমন একটি ক্রিকেট ম্যাচ খেলবো যে ম্যাচে একটি ক্যাচ মিস তো পুরো ম্যাচ মিস। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি আজকে আমাদের ভয়েসটিকে আমরা মাত্র চারটি স্টেপে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করবো ভয়েস অফ ঢাকার মতো। তো আমাদের ফার্স্ট কাজটি হলো আমাদের ভয়েসটিকে শান্তভাবে, সুস্থ শরীরে, শান্ত স্থানে রেকর্ড করা। অলরেডি জানেন যে ভয়েস রেকর্ড করার আইডিয়াল টাইম হচ্ছে ভোরবেলা এবং গভীর রাতে, কারণ তখন পরিবেশটা সুন্দর থাকে। এবং চেষ্টা করবেন ভয়েস রেকর্ড করার সময় যাতে আপনাদের যে মাইক্রোফোনটা রয়েছে তা যাতে মুখের একদম প্রায় কাছাকাছি থাকে, এবং এমনভাবে রেকর্ড করবেন যাতে আপনাদের মাইক্রোফোনের সাথে যে আওয়াজটি যাবে, যে বাতাসের যে আওয়াজটি যাতে ডিরেক্টলি না যায়, জাস্ট একটু নিচে করে ধরবেন, এবং যাতে আপনাদের ডায়লগ যে ডেলিভারি হচ্ছে এটি যাতে ডিরেক্টলি চলে যায়। যতটুকু সম্ভব কাছাকাছি রাখবেন, তাতে করে আপনাদের ভয়েসটি অনেক বেশি ডিপ আসবে। তো আমি স্যাম্পল ভয়েস রেকর্ড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার ভয়েসটা এখন অতটা ভালো শোনাচ্ছে না, কিন্তু ভালো শোনাবে কিছুক্ষণের মধ্যেই 4টি স্টেপ ফলো করার পরে। তো আপনাদের মনে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে কি মাইক্রোফোন দিয়ে আসলে রেকর্ড করবেন, এবং আপনাদের জন্য বলছি 2023 সালে এসেও বাজেটের মধ্যে সেরা মাইক্রোফোন হলো বয়া BY-M1। হ্যাঁ, আমি আবারও বলছি বয়া BY-M1। আপনারা চাইলে ফোনের মাইক্রোফোনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফোন নেওয়া ট্রাই করবেন, যেমন আইফোন বা পিক্সেল 4। এসব ফোন ইউজ করলে আপনাদের ইনবিল্ট যেটি মাইক্রোফোন রয়েছে সেটা অনেক ভালো হয়। আমাদের দ্বিতীয় স্টেপটি অনেক বেশি সোজা। এই ক্ষেত্রে আপনি বেঁচে যাবেন যদি আপনাদের ভয়েসটি আপনারা আলাদাভাবে রেকর্ড করে থাকেন, বা যদি আলাদাভাবে রেকর্ড না করে ভিডিওর সাথে রেকর্ড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওর সাউন্ডটাকে আলাদা করতে হবে, বা MP3 ফরম্যাট বা ওয়েব ফরম্যাটে নিয়ে যেতে হবে। এর জন্য আপনারা জাস্ট প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিডিও টু অডিও সফটওয়্যার নামিয়ে সেটিকে ইম্পোর্ট করার মাধ্যমে ওয়েব ফরম্যাটে এক্সপোর্ট করে নিন। সো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ এখানেই শেষ। থার্ড স্টেপে আমরা আমাদের ভয়েসটিকে ক্লিন এবং ডিনয়েজ করব। এজন্য আমরা একটি AI পাওয়ার্ড টুলের সাহায্য নিব, এবং এটির নাম হচ্ছে Adobe পডকাস্ট। এর সাহায্যে জাস্ট আমরা ভয়েসটিকে ডিনয়েজ এবং ক্লিন করব। অনেকে আশা করি জানি এটা কিভাবে কাজ করে, বাট না জানলে চলুন জেনে নেই। ফার্স্টে আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এরপর আপনার যদি Adobe অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে জাস্ট সাইন আপ উইথ গুগলের মাধ্যমে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং জাস্ট এখানে আপনাদের আপলোড অডিওর মাধ্যমে আপনাদের যে ওয়েব ফরম্যাটের ভিডিওটি রয়েছে সেটি খুঁজে বের করে নেবেন, এবং এক্স্যাক্টলি ওখান থেকে আপনারা সেটি আপলোড করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনাদের অডিওটি অলরেডি এডিট হয়ে গিয়েছে, এবং আপনারা জাস্ট ডাউনলোড করার মাধ্যমে এটি আপনাদের ফোনে সেভ করে নিন। এখন হচ্ছে ফোর্থ স্টেপের কথা, যেটির মাধ্যমে আমরা আমাদের ভয়েসটিকে ক্লিয়ার, ডিপ এবং ক্রিস্পি করব। এর জন্য আমরা ইউজ করব ওয়েভ এডিটর নামক একটি সফটওয়্যারটি, এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার যদি এতটুকু পর্যন্ত অডিওটি প্রপারলি এডিট করে থাকেন, তাহলে আপনারা জাস্ট এই এডিটের মাধ্যমে আপনাদের অডিওটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। মূলত আমরা ওয়েভ এডিটরের নামটা অনেক আগে শুনেছি, বাট এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। বেসিক্যালি আমরা এই অ্যাপটি ইউজ করে আজকে আমাদের ভয়েস আমরা মশলা অ্যাড করব। তো চলুন জেনে নিই। তো ওপেন করার পর ব্রাউজার ক্লিক করবো, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেকর্ডেড অডিওটি খুঁজে বের করবো, যেহেতু আমরা রিনেম করেছি, সো আমাদের খুঁজে পেতে সমস্যা হয়নি। তো এটি পাওয়ার পরে ক্লিক করার পর ইফেক্টস প্যানেলে চলে যাব। ইফেক্টস প্যানেলে ক্লিক করার পর আমরা ফার্স্ট ইফেক্ট ইউজ করবো গ্রাফিক ইকো। এক্ষেত্রে আমরা লেফট সাইডে আমরা 62 এর ভ্যালিডিটি নামিয়ে দিব, 125 ভ্যালিডিটি হালকা বাড়িয়ে দেবো, 250 হালকা বাড়াবো, 500 হালকা কমাবো। এরপর আমরা সিঁড়ির মতো গ্রাফস তৈরি করব, এবং এটা অবশ্যই আপনি স্ক্রিনশট তুলে নেবেন, কারণ এই গ্রাফিক ইকিউ আপনার ভয়েসটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। শেষে রাইট ক্লিক করে নিব। রাইট ক্লিক করার পরে দেখবেন ভয়েসটা একটু মোটা হয়ে গিয়েছে। এরপর আমরা আবার ফিক্স পর্যন্ত চলে যাব। আমরা ইউজ করবো প্যারামেট্রিক ইকিউ। এক্ষেত্রে আমাদের LS, হার্স এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করবো নিচের দিকে, ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলি। এই জন্য আমরা LS হার্সের ভ্যালুটা এমনভাবে চেঞ্জ করবো যাতে এটি ক্লোজেস্ট টু আমাদের 110 হার্স হয়ে যায়, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি যাতে হয়। উপরে যেসব ভ্যালু উঠছে সেই সব কাছাকাছি। B1 এর ভ্যালু অবশ্যই 50 হার্স দেখতে পাচ্ছেন, B2 এর ভ্যালু 200 হার্স। এরপর আপনার B3 এর ভ্যালু যাতে 291 হার্সের কাছাকাছি চলে যায়। B4 এর ভ্যালু যেটি রয়েছে সেটি অবশ্যই যাতে 3200 হার্সের কাছাকাছি চলে যায়, এবং লাস্টলি HS এর যে ভ্যালুটি রয়েছে
সেটি যাতে 17,458 এর কাছাকাছি চলে যায়। এরপর রাইট ক্লিক করে দিব। আবার চলে যাবো ইফেক্টস প্যানেলে। এখন আমরা ইউজ করবো কম্প্রেসর। এরপরে আমাদের ভয়েসটাকে মোটা করার জন্য আমরা থ্রেশহোল্ড ভ্যালুটি অবশ্যই -10.8 দিয়ে দিব। রেশিও দিয়ে দিব 11.8, গেইন দিয়ে দিব 10.3, অ্যাটাক দিয়ে দিব আমরা 23.2 এবং লাস্টলি রিলিজ দিয়ে দিব 3559। রাইট ক্লিক করে দেব। এখন যদি মনে হয় নয়েজ বেশি, সেক্ষেত্রে আমরা নয়েজ গেট ইউজ করতে পারি, বাট আমি ইউজ করবো না, কারণ বেশি ডিনয়েজ করলে আবার আর্টিফিশিয়াল দেখায়। বাট আপনার যদি মনে হয় বেশি নয়েজ, সেক্ষেত্রে আমরা ডিনয়েজ ইউজ করতে পারি। পরবর্তী এক্সপোর্ট করে ফাইলে ক্লিক করবো, এরপর এক্সপোর্টে ক্লিক করে ট্র্যাকে ক্লিক করবো। এক্ষেত্রে আমাদের একটি নাম দিয়ে দিব ফাইলে, যাতে আমাদের খুঁজে পেতে সমস্যা না হয়। আমরা দিচ্ছি লাস্ট আউটপুট এডিটেড। এরপর আমরা ফাইলের ফরম্যাট অবশ্যই ওয়েব ফরম্যাট দিয়ে দেবো এবং এনকোডিং ভ্যালুটি অবশ্যই আমরা 32 বিট ফ্লোটে ক্লিক করবো, যাতে আমাদের ভয়েসটা অক্ষুণ্ণ থাকে। স্যাম্পল রেট অবশ্যই হাইয়েস্ট দিয়ে দিব। লাস্টলি চ্যানেলের ভ্যালুটি স্টেরিও থেকে মোনোতে করে দেবো এবং এক্সপোর্টে ক্লিক করব। দেখতে পাচ্ছি কিছু একটা ভ্যালু চলে এসেছে, যে ওখানে সেভ হয়েছে। তো আমরা ওখানে চলে যাব এবং এটা আমরা একটা সহজ জায়গায় সেভ করে নেব বা মুভ করে নেব। আমরা ডাউনলোড সেকশনে মুভ করে নিয়েছি এবং এরপরে মুভ করার পরে আমরা একটি এডিটর ইউজ করে এটা আমাদের আগের ভিডিওর সাথে জুড়ে দেবো। যেটা আমরা ক্যাপকাট ইউজ করব। ক্যাপকাট ইউজ করার পরে আমাদের যে প্রথম ফুটেজটি রয়েছে স্যাম্পল ভিডিও, এটা আমরা নিয়ে নিয়েছি এবং অডিও এক্সট্র্যাক্ট করে এটা আমরা ডিলিট করে দিব বা রিপ্লেস করবো। আরও একটি নিয়ে নিয়েছি যাতে আমরা কম্পেয়ার করতে পারি। এটার আমরা অডিও এক্সট্র্যাক্ট করে নিব এবং এটা ডিলিট করে দেবো। এবং সাউন্ডে ক্লিক করার পরে আমাদের ডিভাইস থেকে এডিটেড অডিওটি খুঁজে বের করব এবং লাস্টলি এটি আমরা আমাদের টাইমলাইনে ইনসার্ট করে দিব প্লাস আইকনে ক্লিক করার পরে। তো চলুন গাইস, এবার আমরা ফাইনাল আউটপুটটি দেখে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার ভয়েসটা এখন অতটা ভালো শোনাচ্ছে না, কিন্তু ভালো শোনাবে কিছুক্ষণের মধ্যেই 4টি স্টেপ ফলো করার পরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার ভয়েসটা এখন অতটা ভালো শোনাচ্ছে না, কিন্তু ভালো শোনাবে কিছুক্ষণের মধ্যেই 4টি স্টেপ ফলো করার পরে। দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। তো এভাবে চাইলে কিন্তু আমাদের ভয়েসটা আমরা প্রপারলি এডিট করে ফেলতে পারি। যদি আপনার মনে হয় আপনাদের ভয়েসটা একটু ফেটে গিয়েছে, সেই ক্ষেত্রে এডিটের সময় যখন আমরা প্যারামেট্রিক বা গ্রাফিক ইউজ করব, তো যখন আমরা এইসব ইফেক্ট ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা ইফেক্টস প্যানেলে চলে যাব এবং ঠিক এডিটের টাইমেই আমরা আমাদের কম্প্রেসরের ভ্যালুটি, থ্রেশহোল্ড ভ্যালুটি আমরা জাস্ট বাড়িয়ে দিব মাইনাসের দিকে, তাতে আমাদের ভয়েসটা ফাটবে না। আমরা বারবার প্লে করে দেখবো যে আমাদের কোন জায়গায় আমাদের ভয়েসটা ঠিক থাকছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের ভয়েস এডিট করে ফেলতে পারি। এরকম যুগান্তকারী ভিডিওর জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটিও অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। And until then, stay fine, stay blessed, peace be upon you.